হাঁসের খামার দিয়ে কেন লসের সম্মুখীন হইতে হয়? হাঁস দিয়ে মানুষ অনেকেই লাভবান হয়, কিন্তু অনেকেই লসের সম্মুখীন হয়। কারা হাঁস পালন করে লসের সম্মুখীন হয় তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আপনি যদি ভবিষ্যতে হাঁসের খামার হইতে চান অথবা আপনার খামার আছে, নতুন শুরু করছেন, তাদের জন্য এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এমনকি ফেসবুক পেজ হলে ফলো করে দিবেন, এমনকি ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করেন, ভাই আমার এখানে 1000 বাচ্চা আছে, কিন্তু আমি এক শেডের বাচ্চা নিয়ে আসছি, তারপর আমার এখানে বাচ্চা ছোট এবং বড় হয়েছে কেন? কেউ দেখে বলে এখানে আপনার মিস করা বাচ্চা আছে, কিছু বাচ্চার বয়স 10 দিন বা কিছু বাচ্চার বয়স 7 দিন। এরকম সমস্যা আমাদের কেন হয়? আপনারা অনেকে ম্যাক্সিমাম লোক এই প্রশ্নটা করে থাকেন। এমনকি এই সমস্যার সময় আক্রান্ত অনেকেই আছেন, তাদের জন্য আজকে ভিডিওটা করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চা কেন বড় ছোট হয়, এমনকি বড় ছোট হইলে ওটাকে ঠিক করার সমাধানটা কি। আশারাল্লাহ এগ্রো বরাবরের মতো আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সকল সমস্যার সমাধান দিয়ে যাবে। আপনারা শুধু কমেন্টে বলবেন আপনাদের কার কি সমস্যা, ইনশাআল্লাহ তাআলা আশারাল্লাহ এগ্রো আপনাদেরকে সকল সমস্যার সমাধান দিয়ে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা মূল আলোচনায় চলে আসি, আমাদের হাঁস কেন এত বড় ছোট হয়। মূলত একটা হচ্ছে গিয়ে ডিমের ইস্যু। আমরা সবাই জানি যে ডিম বড় ছোট হয়ে থাকে, সেই জন্য আমাদের হাঁসের বাচ্চা ছোট হয়ে থাকে। ওইটা স্বাভাবিক হইতেই পারে। তারপরেও যেটা মেইন যে কারণ, ওইটা হচ্ছে আপনার যখন বাচ্চাটা আপনার বোর্ডিং করবেন, তখন বোর্ডিং এর যে সময় আপনার 0 থেকে শুরু করে আপনার 7-8 দিন পর্যন্ত যে একটা সময়, যদি ওইখানে আপনি বোর্ডিং ম্যানেজমেন্ট ঠিক করে করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার বাচ্চাটা ডিফারেন্স হবে অনেকটাই বেশি। যে কারণে আপনাদের খামার করে অনেকেই লসের সম্মুখীন হইতে হয়। সেই ক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার পরও বাচ্চাটা কেন সেম হয় না। তো সেম কেন হয় না, ওটা একটা প্রধান যেই কারণটা হচ্ছে, আপনি যখন বাচ্চা বোর্ডিং এ বসান, যখন আপনারা বাচ্চাগুলোকে খাবার দেন, তখন অনেকেই এমন ভুল করে থাকেন যে খাবারগুলো এক জায়গায় ঢেলে দেন। এক জায়গায় ঢেলে দেওয়ার পরে ফলাফলটা কি আসছে? আপনার যদি এখানে 1000 হাঁস থাকে, সেক্ষেত্রে আপনার 500 হাঁস খাইতে পারে, আর 500 হাঁস খাইতে পারে সেগুলো দূরে বসে থাকে, এখানে আসে না। অতএব যেগুলো এখানে থাকে ওইগুলো খেয়ে খাওয়া শেষ করে দেয়, ওইগুলো সিরিয়াল পায় না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি যদি এখানে 1000 হাঁস থাকে, আপনার পুরো এরিয়াটা নিয়ে আপনি খাবারটা দিবেন, যেন আপনার এখানে যতগুলো হাঁস আছে সবকটা হাঁস খাবারটা সেম খাইতে পারে। দ্বিতীয়ত, আপনার এখানে কিছুগুলো হাঁস থাকবে অলস। এগুলো এত পরিমাণ অলস হয়, এগুলো এক জায়গায় বসে থাকবে, ওইখান থেকে আর নড়াচড়া দিবে না। আপনার কাজ হচ্ছে ওই অলস বাচ্চাগুলোকে ধরে ধরে খাওয়ানো। যদি আপনি ওগুলোকে ধরে ধরে খাওয়ান, সেই ক্ষেত্রে আপনার ওই বাচ্চাটাও শরীরটা বাড়বে, বড় হবে। যদি আপনি এগুলাকে ঠিক মতো খাবারটা দিতে না পারেন, যদি এগুলাকে ঠিক মতো খাবার ম্যানেজমেন্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো অনেক ডিফারেন্স থাকবে। তারপরেও যদি অনেকেই আছেন যে ভাই হয়ে গেছে, ছোট বড় অনেকটাই হয়ে গেছে, এখন এইটার সমাধান কি? হ্যাঁ, ওইটার সমাধানও আছে। ছোট হয়ে গেছে, ওটার এখন কি করলে ওটা সমাধানে আসবে, এমনকি সবকটা হাঁস আমার সেম হবে। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, ধরুন আমার এই হাতে বড় বাচ্চা এবং এই হাতে ছোট বাচ্চা। এখন আমার করণীয় কি? আমার যদি এখানে 1000 হাঁস, আমার যদি 50টা হাঁস বা 100 হাঁস ছোট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার ছোট বাচ্চা যেগুলো আছে ওইগুলাকে বাছাই করে আমার একটা জায়গায় রাখতে হবে, একটা বেড়ার সিস্টেম করে, একটা ছোট ঘরের মতো করে আমাকে ওইখানে রাখতে হবে। আর ওইখানে আমার পর্যাপ্ত পরিমাণের ভালো পুষ্টিকর খাবার দিতে হবে, আর ওইখানে পানিটা আমার ফ্রেশ দিতে হবে। যদি ওইখানে আপনি 1000 হাঁস আপনার 7 দিন বয়স হয়ে যায়, আপনার বাচ্চা ডিফারেন্স থাকে বেশি, সেক্ষেত্রে আপনি কি করবেন? আলাদা করে নেবেন। আলাদা করে নেওয়ার পর ছোট বাচ্চাগুলোকে আপনি ভালো মানে খাবার দিবেন, পর্যাপ্ত পানি দিবেন, সেই ক্ষেত্রে আপনার সবকটা বাচ্চা সেম হবে। আর আপনি যদি একত্রিত রাখেন, সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো আপনি কখনো সমান তালে আনতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বাচ্চা যখন বিক্রি করতে যাবেন, বড় বিক্রি করতে যাবেন, সেক্ষেত্রে আপনার অনেক টাকা লসের সম্মুখীন হইতে হবে। যেহেতু আপনার বাচ্চা থাকবে ছোট এবং কি বড়, কিন্তু আপনি খাবার সেম দিচ্ছেন, কিন্তু আপনার যেই খাবারগুলো দিচ্ছেন, 100 হাঁসের খাবার দিচ্ছেন, ওই 100 হাঁসের খাবার আপনি দেখেন 50 হাঁস অথবা 70টা হাঁস খেয়ে ফেলছে, আর 30টা হাঁস খেতে পারেনি। ওই হাঁসগুলো আপনার ছোট হবে। ছোট হইতে 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 যখন আপনার ওই হাঁসগুলো বড় হয়ে যাবে, যেগুলো খাইতে পারবে, যেগুলো ছোট থাকবে ওগুলা কখনোই খাইতে পারবে না। ওইগুলা পায়ের নিচে থাকে, ওইগুলা খাইতে পারবে না, বড় হইতে পারবে না। সেক্ষেত্রে আপনার অনেক টাকা লস হবে, এমনকি আপনি বড় আকারে ধরা খাইতে পারেন। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনি ছোট বাচ্চাগুলো ধরবেন, এক জায়গায় রাখবেন, ভালো মানে খাবার পানি দিবেন। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আশা করতে পারি আল্লাহ তাআলা আপনার এই সবকটা হাঁসকে সুস্থ সবল ভাবে সমান করে দিবেন। আপনারা যারা হাঁসের খামার দিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছেন, ওগুলো সমাধান খুঁজে পাইতেছেন না, আপনারা আশার আলো এগ্রোতে যোগাযোগ করতে পারেন। এমনকি আপনাদের যে সমস্যা আছে ওটা আপনার
আপনারা কমেন্ট সেকশনে বলে দিতে পারেন যে ভাই আমার এই খামারে এই সমস্যা আছে। ইনশাআল্লাহ তাআলা আশার আলো এগ্রো আপনাদের সাথেই আছে, আপনাদের সকল সমস্যার সমাধান দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।